নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আটা দিয়ে একটা খাস্তা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আটার এই পিঠাটা খেতে এতটাই ভালো হয়, আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় 500 গ্রামের মতো আটা ব্যবহার করব আর 1 চামচ চিনি ব্যবহার করলাম। এরপরে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম। আর তেলের বদলে আপনারা কিন্তু বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, অথবা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পিঠাগুলো আমি আটা দিয়ে তৈরি করে নেব, তবে আটার বদলে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। ময়দার পিঠাগুলো কিন্তু বেশি ভালো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিন্তু নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম আর খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিলাম, দেখতে পারলেন। তবে এখন ডোটাকে একটু রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর সামান্য পরিমাণে ডোয়ে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব। এর উপরে একটা প্লেট দিয়ে দিলাম। এবার ডোটা সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে গুড় আর নারকেল। তবে এই পিঠার পুরটা আমি নারকেল আর গুড় দিয়ে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, অথবা ঝাল পিঠা হিসেবে খেতে চাইলে কিন্তু সবজির পুর ব্যবহার করতে পারেন, যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। গুড়টা কিন্তু অনেকটাই শক্ত, তাই সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। আর খুব ভালোভাবে গুড়টা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিব। আর নারকেল কোড়ানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরটা আমি শুকনো করে তৈরি করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কম থাকবে, নাহলে ভিতরে লেগে গেলে পুরটা খেতে ভালো লাগবে না। আমি এভাবে নেড়ে চেড়ে পুরটা একবারে শুকনো করে তৈরি করে নেব। পুরটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একবারে শুকনো হয়েছে। এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। আর আটা ময়দার যে ডোগুলো, সেগুলো কিন্তু সেট হওয়ার জন্য একটু সময় দিতে হয়, তাহলে এই ডোটা দিয়ে যে কোনো নাস্তা অথবা পিঠা তৈরি করতে সুবিধা হয়। ডোটাকে আমি লম্বা করে তৈরি করে নিলাম। এবার পিস পিস করে কেটে নিব। এখন এই পিসগুলো আবারও আমি একটা ছোট্ট করে ডো তৈরি করে নেব। আমি সবগুলো গোল করে নিলাম। আর এগুলো কিন্তু এখন ঢেকে রাখতে হবে। মোট এখানে আমার 8টা হয়েছে। একটা রেখে বাকিগুলো আমি ঢেকে রাখবো। আর একটা একটা করে এখন রুটি বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আমি আটাটাই ব্যবহার করব। আর পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা আমি ভালোভাবে বেলে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে আমি প্রায় 2 চামচ তেল ব্যবহার করব আর সামান্য পরিমাণে আটা ব্যবহার করলাম। একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার হাত দিয়ে রুটিটার উপরে এভাবে লাগিয়ে দিতে হবে। আর মোট এখানে আমার 8টা রুটি হয়েছে। এই 8টা রুটির উপরেই কিন্তু এভাবে পেস্টটা লাগিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে আরও বেশি রুটি ব্যবহার করতে পারেন, অথবা কম রুটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে রুটিগুলো ধাপে ধাপে কিন্তু দিয়ে দিতে হবে। এর উপরে আবারও আমি তেলের মিশ্রণটা দিয়ে দিব। আর সামান্য পরিমাণে একটু এখানে আটায় ব্যবহার করব।
আপনারা চাইলে এখানে একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর আমার কাছে কিন্তু আটাটাই আছে, আটাটাই ব্যবহার করব। আর একটা একটা করে রুটি দেব আর এভাবে কিন্তু একই প্রসেসে তেলের মিশ্রণটা দিয়ে দিব আর সামান্য পরিমাণে আটা ব্যবহার করব। আমি একইভাবে সবগুলো রুটি দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটিগুলোকে একটু বড় করে নেব। আর বেলে নেওয়ার আগে এভাবে চাপ দিয়ে বড় করলে রুটিগুলো বেলে নেওয়ার একটা সুবিধা হবে এবং পরবর্তী কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে বেলে নেওয়া যাবে। এবার আমি এই রুটিগুলো একবারে বড় করে বেলে নিব। যত পাতলা করে বেলে নিতে পারেন নাস্তা এবং পিঠাগুলো ততটাই ভালো হবে, খাস্তা হবে এবং মুসমুসে হবে। রুটিটা আমি অনেক বড় করে বেলে নিলাম আর এখনও অনেকটাই বেলে নেওয়ার বাকি আছে। তবে এই জায়গাটা কিন্তু ছোট হয়ে গিয়েছে আর আমার কিন্তু একটু সমস্যা হয়েছে। তার জন্য যেটা করব, আমি এই রুটিটা অন্য একটা জায়গায় সেট করে আবারও বড় করে বেলে নিব। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু একবারে বড় জায়গা নেবেন, বড় জায়গা হলে সবচেয়ে বেশি ভালো হয়। যাই হোক, আমি কিন্তু একটা টেবিলের মধ্যে রুটিটাকে সেট করে নিলাম। এখন আবারও কিছুটা বেলে নিলাম। বেলে নেওয়ার পরে এখন কিন্তু সাইডগুলো কেটে নিতে হবে। তবে এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর আমি কিন্তু একবারে পাতলা করেই বেলে নিলাম। এখন আপনারা চাইলে এই রুটিটা দিয়ে পিঠা অথবা আপনাদের পছন্দ মতো নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এই সাইডের অংশগুলো কিন্তু এখন লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। আমি চারিপাশের অংশগুলো সমানভাবে কেটে নিলাম। এখন এক সাইডে ধরে এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আর টাইট করে মুড়িয়ে নিতে হবে, কোনোভাবে কিন্তু ফাঁকার অংশ রাখা যাবে না। আর যত ভালোভাবে মুড়িয়ে নিতে পারেন ততটাই কিন্তু লেয়ারগুলো ভালো হবে। আর সামান্য পরিমাণে এখানে কিন্তু একটু আটায় ব্যবহার করব। আমার কাছে কর্নফ্লাওয়ার অথবা ময়দাটা নেই, তবে আপনাদের যদি ময়দা অথবা আটা থাকে তাহলে ব্যবহার করবেন। চেষ্টা করবেন আপনারা কিন্তু ময়দা দিয়ে তৈরি করার। ময়দা দিয়ে তৈরি করলে এই লেয়ারটা আরও ভালো হবে এবং পিঠা এবং নাস্তাগুলো খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আমি খুব সুন্দরভাবে লেয়ারটা তৈরি করে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তবে অবশ্যই ছুরিটা কিন্তু ধারালো থাকতে হবে। আর ছুরি দিয়ে সমস্যা হলে আপনারা কিন্তু সুতাটা ব্যবহার করতে পারেন, তাহলে সুতা দিয়ে খুব ইজিভাবে কিন্তু কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে। আমি একইভাবে সবগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লেয়ারগুলো কাটানো হয়ে গেছে আর সবটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো রকম সমস্যা হয়নি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন এই লেয়ারগুলো একটা প্লেটে রেখে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। আর যখন আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন বা নাস্তা তৈরি করে নেবেন, একটা করে বের করে আপনাদের পছন্দ মতো নাস্তা অথবা পিঠা তৈরি করে নিতে পারেন। আর এখন আপনাদের দুইটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কেটে রাখা একটা লেয়ার নিয়ে নিলাম আর এখানে সামান্য পরিমাণে আটা ব্যবহার করলাম। এবার হাতে চাপ দিয়ে একটু চওড়া করে নিতে হবে, এরপরে বেলে নিতে হবে। তবে বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই, হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। আমি বেলে নিলাম। এবার কিন্তু মাঝখানে পুর ব্যবহার করতে হবে। আমি নারকেলের পুরটা মাঝখানে দিয়ে দিব। এরপরে দু হাতের সাহায্যে পুলি পিঠার যে শেপটা সেটা তৈরি করলেই হয়ে যাবে। এবার ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে।
দেখতেই পেলেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু ডিজাইন তৈরি করে নেব। একবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবার পিঠার সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। দেখতেই পেলেন কত সহজভাবে পিঠাটা তৈরি করা যায়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো তো সব সময় খাওয়া হয় না, যে কোনো স্পেশাল দিনে অথবা আপনাদের নতুন কোনো অতিথির জন্য স্পেশাল কিন্তু এই পিঠাটা রাখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি নারকেলের পুরটা ব্যবহার করলাম, তবে আপনারা ঝাল পিঠা হিসেবে খেতে চাইলে যে কোনো মাংসের পুর, সবজির পুর, আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করে কিন্তু এই পিঠাটা স্পেশালভাবে তৈরি করতে পারেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। এখন আমি কিছুটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। চলুন চুলায় যাওয়া যাক। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তবে তেল হালকা আছে, গরম করে নিতে হবে। আর একটা পিঠা আগে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই পিঠাগুলো যখন ভেজে নেবেন তখন কিন্তু তেলটা হালকা আছে গরম করার পরেই ভেজে নেবেন। আর এই পিঠাগুলো ভাজতে গেলে তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হালকা আছে যদি ভেজে নেন সেক্ষেত্রে লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ ফুটে উঠবে, দেখতে খুব ভালো লাগবে। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। আর পিঠার যে লেয়ারগুলো সম্পূর্ণ ফুটে উঠেছে, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর একটা আমি তুলে নিচ্ছি, একটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এর ফাঁকে আমি আবারও কয়েকটা পিঠা এভাবে দিয়ে দিব, আর সম্পূর্ণ পিঠাগুলো এভাবে কিন্তু ভেজে নিব। এরপরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি কিন্তু আগে থেকে একটু চিনি শিরা তৈরি করে রেখেছি। ভাজানো পিঠার উপরে এভাবে যদি ছড়িয়ে দেওয়া যায় পিঠাটা খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। আমি আবারও বলছি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর কালারটা এতটা ভালো এসেছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একবারে কিন্তু মুসমুসে একটা পিঠা। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে এবং কতটা মুসমুসে হয়েছে। একবারে লোভনীয় একটা পিঠা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।